আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ দেখছি সকলে স্কুলে বাহ, প্রত্যেক দিন স্কুলে আসবে। স্কুলে আসা খুব ভালো। প্রতিদিন স্কুলে এলে নতুন নতুন কিছু শিখবে, যা তোমাদের জীবনের পথ এগিয়ে যেতে সাহায্য করবে। আচ্ছা, শেখার কথা বলতে মনে হলো, আমরা আগের দিন কি শিখেছিলাম? কি বলছো ঈশান? গুণ শিখেছিলাম। গুণ কিসের আরেকটি রূপ কে বলতে পারবে? কি বলছো নিশা? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। একদম ঠিক বলেছো। আচ্ছা, আমরা তাহলে যোগ শিখেছিলাম, গুণ শিখলাম। আচ্ছা, আরেকটা কি শিখেছিলাম? বিয়োগ শিখেছিলাম। তাহলে বিয়োগেরও একটা সংক্ষিপ্ত রূপ আছে, তাই না? চলো আজকে তাহলে আমরা বিয়োগের সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব। প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে ডেমো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডেমো ক্লাসটিকে আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটার উপর নির্ভর করছে আপনার ইন্টারভিউর স্কোর। আসুন তাহলে আজকে ভাগের ধারণা সম্পর্কে একটি ডেমো ক্লাস, বাচ্চাদের কিভাবে ভাগের ধারণা দেবেন সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ডেমো ক্লাস নিয়ে আলোচনা করা যাক। আমাদের প্রত্যেকের কাছে যে পেন আর পেন্সিল গুলো আছে সেগুলো আমাকে দাও তো। আচ্ছা, হ্যাঁ সকলে দাও। দেখো, বাহ খুব সুন্দর পেন্সিল গুলো তোমাদের তো। দেখো মোট কতগুলো পেন্সিল হলো। আচ্ছা চলো গুনে দেখা যাক তোমরা কতগুলো পেন্সিল দিলে মোট। কতগুলো হলো কি বলছো আকাশ? 42টি। কিভাবে পেলে? যোগ করে। আচ্ছা, 42টি। এবার আমি যদি তোমাদের প্রত্যেককে দুটি করে এই পেন্সিল গুলো দিয়ে দিতে চাই, তাহলে তোমরা মোট কতজন পাবে? কি বলছো? কি বলছো নীল? ভাগ করে। আচ্ছা, তাহলে এই ভাগ কিভাবে করা হয় সেটা সম্পর্কে একটু জানা যাক। লিখো। এখানে একক কোনটা গো? একক এটা, দশক এটা, আর এখানে যদি কিছু থাকতো এটা শতক। এটাই বললাম আমরা ভাগ করব দুটো দিয়ে। ভাগ সবসময় আমরা যেদিকে বড় সংখ্যা আছে সেদিক থেকে শুরু করবো। তো এখানে বড় সংখ্যা কোনটা গো? বড় সংখ্যা আছে এখানে চারটা দশকের ঘরে। তাহলে আমরা দশকের ঘরে যদি দুই দেখি, দুই দুগুণে কত হয়? চার। এটা মিলে গেল। তাহলে এখানে পড়ে কি আছে? দুইটা, এটা নামবে। দুই এককে দুই, মিলে গেল। আমরা কতজন পেলাম? 21 জন। তাহলে আমরা কতজনকে পেন্সিল গুলো দিতে পারবো? 21 জনকে। অ্যান্সার হয়ে গেল 21 জন। এছাড়াও আর কিভাবে আমরা এটাকে, এই পেন্সিল আমি কতজনকে দিতে পারি বের করতে পারবো? কি বলছো আকাশ? বিয়োগ করে করে, হ্যাঁ ঠিকই বলেছো। আমার কাছে 42টি পেন্সিল আছে, আমি দুটো করে দিতে শুরু করলাম। 42 থেকে 2 গেলে 40 হলো। আবার 40 থেকে 2 গেল 38 হলো। আবার 38 থেকে 2 গেল 36 হলো। এইভাবে করবো, কিন্তু এটা খুবই লেন্দি একটা প্রসেস হয়ে যাবে, তাই না? এই বোর্ডটা পুরোটাই ভরে যাবে এই বিয়োগ করতে করতে। তাহলে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি, বিয়োগ না করেও আমরা ক্লাসে কতজন আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা ভাগের সাহায্যে। তো ভাগের, এই যে এখানে একটি ফল বেরোলো, আবার এই যে এইটাকে, এগুলোর প্রত্যেকটার একটা করে নাম আছে, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা চুপচাপ বসে থাকবে। আমাদের দিদিমণি আসছে তোমাদের পরের ক্লাসে। তোমরা কেউ দুষ্টুমি করবে না। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।